আমাকে মাফ করে দিস। নিজের সন্তান হিসেবে দেখেছি, কিন্তু তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। আমি কেমন সেই সন্তানের সাথে সংসার করব? আমি তোমার ছেলের বউরে বিয়ে করতে চাই, না করো না মায়ের। আমি তোমার বিয়ে করতে চাই। আমি কিন্তু আজকে থেকে স্বামী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একটা জরুরি কাজে আটকে গেছিলাম, এই জন্য আসতে পারি না। তোমার পাশে থাকা আমার উচিত ছিল। পাশে থাকতে আর কি হবো ভাই, আমার পোলা তো ফিরে আসবো না। অল্প বয়সী মায়েরা বিধবা হয়ে গেল ভাইজান, দোয়া করেন ভাইজান। ভাবি এরকম কান্নাকাটি করলে চলবো? 2 দিন ধরে কিচ্ছু খাও নাই তুমি। যাকে আমি ভালোবাসতাম, আমি সেই মানুষটাকে হারাইছি। আমি তো আছি, তোর ভরসা রাখো, আমি তোমার খাওয়াই দিতেছি। ও সুদনের মা, কেমন আছেন? বসে। বুঝতেছি না ভাইজান। আবার ভাইজান বলে। আরে ভাইজান কথাটা বাদ দাও না, সম্পর্ক তো পাল্টে ফেলাইছি। আমি যা বলি তুমি রাজি হয়ে যাও, নিয়ম অনুযায়ী যেটা ডাকার সেটা ডাকবা। সি 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 ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি ভাবলাম আর তুমি কি ভাবলা? কি কইছেন, কি ভাবছেন আমার একটু বুঝাই কোন তো। আমি তোমার ছেলের বউরে বিয়ে করতে চাই। অসম্ভব। আমার পোলার বউ সারা বছর আপনার চাচা কইয়া ডাকছে, বদনজর দিলেন, এটা কোনো পক্ষে সম্ভব? এই মরা ছেলের বউরে ঘরে রেখে তুমি কি করবা? সেটা আমি দেখবো। কাজ হবে না। রাজি হয়ে যান, তা না হইলে বিপদ আছে। 2 বিঘা জমি লেখা দিমু, যেখান থেকে মন চায় সেইখান থেকে নিবে। তোমার যদি আমি একটু না দেখি না, মনে যে যুগ যুগ ধরে তোমার আমি দেখিনি, তুমি আমার ভালোবাসা তাহলে বলবা না? আমার কি কি তোমার ভালো লাগে বলবা না? বলো। তোমাকে না দেখে যদি আমি যুগ যুগ থাকতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আচ্ছা থাকো তো, আমি যাই, আমার ভালো লাগতেছে। আমি জানি তুমি রাগ করছো, আমি তোমার সাথে একটু মজা করে দেখলাম রাগলে আসলে তোমাকে কেমন লাগে। জি অল্পতে রাগ করা সুজন সাহেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ছিল ওই যে ময়না ভাবির বাড়িতে। ভালো, স্বামী মারা গেছে, এখন যদি এই বাড়ি ওই বাড়ি করে একটু সময় পার করতে পারো। আপনি কি বলতে চান চাচা? তুমি যে আমাকে চাচা বলো না, এই বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে। এই চাচা বাদ দিয়ে অন্য কিছু ডাকা যায় না। যাই মন ধরেন খালু মামা, আমরা এই চাচা ভাতিজি সম্পর্ক থেকে একটু বাড়াইয়া যেতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন? তোমার বয়সটা কম, তুমি আবার সংসার শুরু করো। যে চিন্তা আপনি করতেছেন, আপনি যদি আমার চাচা না হয় অন্য কিছু হইতেন, তাহলে আমি আপনার কিচ্ছু করতে পারবা না। তুমি যদি রাজি না হও, আমি এমন ঘটনা ঘটামু তুমি সারা জীবন পস্তাইবা। দরকার হলে আমি আমার জীবন শেষ করে দিব, তবে আপনার এই মনের আশা না কোনোদিন পূরণ করতে দিব না। আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, না করো না মায়ের। এ মায়া, মায়া, এই দেখছো মায়া, মাতবর চাচা হাতটা ধরছে। কি আল্লাহ, এটা কারো কাছে কইছ না, আমি দেখতেছি। ও মামা, আর দরজাটা খোলো। ভাবি কই? ভাবি কি খাইছে? না, ভাবি তোর কোনো সারা শব্দ নাকি হয়েছে নাকি? তোর ভাবি হয়তো ঘুমাইছে, ঘুম থেকে ওইটা খাইবে। ঠিক আছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তুই ডাকলেও আসবো না। কি সেমা, তুমি কত মার একটু খুইলা? ঠিক কাকুনের ভাবে বউ মানে রাস্তায় একা পাইয়া বাজে কথা বলছে, খারাপ ব্যবহার করে। কি খারাপ ব্যবহার করছে কম আমারে? বৌমার হাত ধরে বাজে কথা বলছে। খবর আছে। সুজন, তুই কোথাও যাবি না। আমি স্বামী হারাইছি, তোর মতন ভাই হারাইতে চাই না। তোর যদি কিছু হয়ে যায়, তাহলে আমার আর মার কি হবে? আমরা কাকে নিয়ে বাঁচবো? ভাত খাবি? আয় আয় না। তোমার ছেলে বিদেশে মরছে, গণপিটুনিতে তোমার ছেলে মারা গেছে বিদেশে। আর আরেক ছেলে অকাম কুকাম করে বেড়ায়। কি সন্তান জন্ম দিছো? আপনি আর যাই বলেন না কেন, সুজনকে নিয়ে আর কামালকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। তোরের মার বড় গলা। তুমি তো একটা অলক্ষী মেয়ে। একটা জামাই রে খাইছো, আরেকটা জামাই ঘরে রাখছো। কি করো না করো আমরা জানি না। কি বলতেছেন আপনি? আপনি কেমন আমরা জানি না? এই গ্রামের সবাই জানে আপনি কেমন মানুষ, আপনি কি করেন? একদম কথা বল। তোমার ছেলে সুজন আমার মেয়ের রাস্তাঘাটে বিরক্ত করে, অনেক সহ্য করছি, আর আমি সহ্য করবো না। আচ্ছা, যদি আপনার মেয়েরে বিরক্ত করে, আপনি আমারে কইতে পারতেন। সবার সামনে আপনার বাড়িতে ডাইটাই নিয়ে অপমানটা না করতে পারতেন। এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আবার যদি তোমার ছেলে আমার মেয়ের বিরক্ত করে, তোমাকে সবাই আমি এলাকা ছাড়া করবো। আপনি এলাকা সারা করার কেডা? এই হারাম দাদা, হ্যাঁ চুস্কার লবান। খবরদার, তুই যদি সুজনের কাছে একটু আগাস, তাহলে তো হাত ভেঙে মাত্র হাতে দিয়ে দিব। আমার বাড়িতে দাঁড়া আমার লোকের হাত ভেঙে দিবা। দেখেন, আমি ঝগড়া বিবাদ একদম পছন্দ করি না। আমি জীবিত থাকতে আমার পোলা আপনার মেয়েরে কোনোদিন বিরক্ত করবো না। আপনার মায়ের আমি কখনো ডিস্টার্ব করি নাই, আর আপনার মতো মানুষের মায়ের আমি ডিস্টার্ব করবো যার কোনো মান সম্মান নাই? আপনার তো চরিত্র ঠিক নাই। আপনি আমার ভাবির দিকে কোন নজরে তাকান, আর যেই লোক আমার ভাবির দিকে এবারে কোন নজরে তাকায়, তার মায়ের আমি ভালোবাসবো তো দূরের কথা, তার মায়ের দিকে তো আমি চোখ তুলে তাকাবো না। আমার ভাবির জন্য আমি সবকিছু করতে পারি। আমার মাইয়াটা তো সে অনেকদিন থেকে একা একা জীবন যাপন করতেছে। আমার মাইয়াটার বয়স কত হয়েছে কন্ত? আপনি কি করতে চান? আমি আমার মাইয়াটারে একটা সংসার দিতে চাইবে। একা একা কেমনে থাকবো? সারাটা জীবন পুড়ে রয়েছে মায়ের। আপনার কথা শেষ হয়েছে? আপনি চাইতেছেন আমার ভাবিরে নিয়ে যে একটা নতুন সংসার দিতে, কি ওনার সঙ্গে তার বিরুদ্ধে যায় তো আপনারা তারা বিয়ে দিতে পারেন না? আপনি কি জোর করে তারা বিয়ে দিবেন? না, তাছাড়া গ্রামের লোক যদি উল্টাপাল্টা কথা শুরু করে দেয়, তখন তুই কি করবি?
আপনি বৌমারা নিয়ে বিয়ে দিয়ে দেন। কিন্তু আমি কি একবার আপনাদেরকে বলছি যে আমি অসুখে আছি? তাহলে আপনারা এসব কথা কেন বলতেছেন? আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না বাবা। আপনার ঘরে তো একটা উপযুক্ত পোলা আছে, আমি চাই না এই বয়সে আমার মান সম্মান হানি হোক। যা রেডি হইয়া কিছুদিন তুই আমাকে বাড়িতে থাকলে তোর ভালো লাগবে রে মা। ভাবি কোথাও যাবো না। আর মান সম্মান যদি আমাদের বাড়িতে থেকে নষ্ট হয় কোনো সমস্যা নেই, তুমি এই বাড়িতে থাকবা, কোনো জায়গায় যাবে না। আমি আপনার একটা প্রস্তাব দিবি, কি? আপনার ছোট ছেলের সাথে আমাকে মায়ের বিয়া দিয়ে আপনাকে বাড়িতে রেখে দেন। আপনার মাথা ঠিক আছে? তাছাড়া এটা যদি না হয় তাহলে আমার মায়ের আমি তোমাকে বাড়িতে রাখতে পারবো না। চল রে মা, চল। ভাবি তুমি বাড়ি থেকে যাও না ভাবি, তোমার ছাড়া না আমি থাকতে পারবো না। তুমি আমারে মাফ করে দিও ভাবি, আমি তোমার বিয়ে করতে চাই। মাইয়াটা আপনার হাতে তুলে দিলাম যে থাকতে মা। এই যে আমারে কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় ডাইকা না নেয়, আমি কিন্তু খাটে উঠবো না, ঠিক আছে? আমি কিন্তু আমার কারো দেবর না, আমি কিন্তু আজকে থেকে স্বামী। কোনো সারা শব্দ নাই কেন? আপনি এখনো নিজের ভাবি ভাবতেছেন, তাই না? ভাবি, আই ভাবি, আমাকে মাফ করে দিস। যে মানুষটাকে আমি দেবর হিসেবে দেখি না, নিজের সন্তান হিসেবে দেখেছি, সে মানুষটাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আমি যখন তোদের বাড়িতে আসি তখন তুই খুব ছোট। তেমন আমাকে বলতো, এটা কিন্তু তোমার দেবর না, তোমার সন্তান। আমি তখন থেকে তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। আমি কেমন সেই সন্তানের সাথে সংসার করবো? তো সংসার না করে আবার দুনিয়া ছেড়ে চলে যাওয়া, তাই আমি তোর ভাইয়ের কাছে চলে গেলাম।